আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আবার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন শরীফুল আরিফিন ইউটিউব চ্যানেল। আমি শরীফুল আরিফিন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করার কারণে বা অন্য কোনো কারণে টিন সার্টিফিকেট ওপেন করেছি, কিন্তু আমাদের তেমন কোনো ইনকাম নেই। জাস্ট আমরা টিন সার্টিফিকেটটি ওপেন করেছি। এই ওপেন করার কারণে আমাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আয়কর রিটার্ন জমা দেওয়াটা বাধ্যতামূলক একটি বিষয়। এই আয়কর রিটার্ন আমাদেরকে জমা দিতে হবে, কিন্তু আমরা করেছি কি, টিন সার্টিফিকেট অনেক দিন আগে করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা আয়কর রিটার্ন জমা দিই নাই। দেখা গেল যে আমরা 23 সালে, 24 সালে বা তারও আগে টিন সার্টিফিকেট করেছি, কিন্তু রিটার্ন জমা দিই নাই। আমরা কি করব? বা যারা এই 25 সালে এসে আয়কর রিটার্ন দিতে পারি নাই, তারা কি করব? এই বিষয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা যখনই টিন সার্টিফিকেট ওপেন করে থাকি না কেন, আমাদেরকে কিন্তু রিটার্ন জমা দিতে হবে। তা আপনার যেহেতু কামাই নেই, রোজগার নেই, আপনি কোনো না কোনো কারণে টিন সার্টিফিকেট ওপেন করেছেন, তো আপনাকে তো জিরো রিটার্ন জমা দিতেই হবে। সেটা আপনি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে অল্প সময়ের মধ্যে কিন্তু এই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন, কোনো টাকা পয়সা ছাড়াই। তো যাই হোক, এই হ্যাসেলের কারণেই কিন্তু আমরা অনেকেই সিস্টেম জানি না, যার কারণে কিন্তু আমরা টিন সার্টিফিকেটের এই আয়কর রিটার্নটি জমা দিই নাই। তো আমরা যারা বিগত বছরগুলোতে মিস করে গিয়েছি, তারা কি করব? তো বিগত বছরগুলোতে আমরা যারা মিস করেছি, তো বিগত বছরগুলোর রিটার্নগুলো না দিয়ে আমরা কি করব? যেহেতু একটি জিনিস ভালো করে লক্ষ্য করুন, যেহেতু আয়কর রিটার্নের যে সফটওয়্যার, সেখানে কিন্তু এরকম কোনো উল্লেখ নেই যে আমি কত সালে টিন সার্টিফিকেট ওপেন করেছি এবং আমার কোন কোন বছরের রিটার্ন বাকি আছে, এরকম কিন্তু অপশন ওইখানে দেওয়া নাই। যদি দেওয়া থাকে তাহলে দেখা গেল যে আপনি 23 সালে রিটার্ন মিস করেছেন, 24 সালে এসে দিচ্ছেন, কিন্তু 23 সাল দিচ্ছেন না। 23 সাল না দিয়ে 24 সালে যাওয়া যাবে না, এরকম কিন্তু বাধ্যবাধকতা ওইখানে নেই। এই জন্য আপনি যেই বছর রিটার্নটা জমা দেবেন, আগেরগুলো যা মিস করেছেন, যেই বছরে রিটার্নটা জমা দেবেন ওই বছরটাকে আপনি মনে করবেন যে আপনার প্রথম রিটার্ন। এভাবে আপনি রিটার্নটা জমা দিয়ে দেবেন। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আপনার যেহেতু কোনো কামাই বা রোজগার নেই। যদিও কোনো সময় কোনো কারণে আপনার ফাইলটি অডিট করে যদি দেখে যে আপনার তো কোনো ইনকাম নেই, আপনি রিটার্ন জমা দেন নাই, যদি এরকম হয়, পরেরটা পরে দেখা যাবে। আপনি সামনে যেটা আছে, প্রথমবারের মতো আপনি আয়কর রিটার্ন জমা দিয়ে দেবেন। তো আরেকটি কথা, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমি 25 সালের এই তারিখে টিন সার্টিফিকেট খুলেছি, 24 সালের এই তারিখে খুলেছি, আমি কবে রিটার্ন জমা দেবো? রিটার্ন জমা দেওয়ার সময়টা হচ্ছে বন্ধুরা, বছরের বিশেষ করে জুলাই থেকে শুরু হয়, কোনো কোনো বছর আগস্ট থেকে শুরু হয়, নভেম্বর পর্যন্ত থাকে, কোনো কোনো বছর ডিসেম্বর পর্যন্ত থাকে। তো সোজা কথা হলো, আপনারা যদি কোনো বছরের জুন মাসে খুলে থাকেন, তাহলে ওই বছরে রিটার্ন জমা দেবেন। আর যদি জুলাইয়ে খুলে থাকেন, তাহলে তার পরের বছরের যখন আয়কর রিটার্ন দেওয়ার সময় হবে, তখন আপনারা আয়কর রিটার্নটি জমা দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।